ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটে ভালো ফল না হওয়ায় আত্মসমালোচনা সুর বিজেপি নেতাদের গলায়। ভোটের ফলের কাটাছেঁড়া বৈঠকে উঠে এলো একাধিক কারণ। সূত্রের খবর, বুথ ভিত্তিক রিপোর্টে বাস্তব চিত্র ধরা পড়েনি। জনতার কাছে পৌঁছানোর মতন সংগঠন সব জায়গায় ছিল না। জমি তৈরি ছিল, সংগঠনের ব্যর্থতায় কাজে আসেনি। ভোটে ভালো ফল না হওয়ায় আত্মসমালোচনা সুর বিজেপি নেতাদের গলাতেই। ভোটের ফলের কাটাছেঁড়া বৈঠকে উঠে এলো একাধিক কারণ। সূত্রের খবর, বুথভিত্তিক রিপোর্টে বাস্তব চিত্র ধরা পড়েনি। জনতার কাছে পৌঁছানোর মতন সংগঠন সব জায়গায় ছিল না। জমি তৈরি ছিল, সংগঠনের ব্যর্থতায় কাজে আসেনি। বিজেপির কথা মানুষকে বোঝানো যায়নি। জনবিন্যাসগত পরিবর্তন যে যে স্থানে হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 90 থেকে 95% ভোট পেয়েছে প্রতিটি বুথে। কেন এই ভোটটা তারা পাচ্ছে, কি কারণে এই ভোট তারা একদিকে পোল্ড হচ্ছে? জনবিন্যাসগত পরিবর্তনের প্রভাব এবং তার পাশাপাশি এর সাথে কোনো ম্যালফাংশনিং হয়েছে কিনা ভোট কেন্দ্রে, এগুলো নিয়েও ভবিষ্যতে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। আর এগুলোকে রোকবার জন্য বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা দরকার রয়েছে। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শুধুই কি আত্মসমালোচনা, নাকি আত্মসমালোচনার পরে যেটা দরকার করতে হবে মাঠে নেমে, তার কোনো দিশা নেতৃত্ব দেখাতে পেরেছেন? এখনো পর্যন্ত সেই দিশা কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দেখাতে পারেননি। যদিও তাদের যুক্তি, এটা একেবারে প্রাথমিক স্তরের আলোচনা চলছে এবং এখান থেকে বিষয়গুলো উঠে আসবে সেই অনুযায়ী ভবিষ্যতে সংগঠনকে গড়ে পিঠে তোলার জন্য যা যা প্রয়োজনীয় রয়েছে তার সেই কাজকর্মগুলো। প্রদীপ্ত, একটু সরে কথা বলা যাবে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল প্রদীপ্তর সঙ্গে। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এদিকে সৌমিত্র খাঁ সৌজন্যের রাজনীতি নিয়ে তুঙ্গে জল্পনা। রাস্তায় তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। নিছকে সৌজন্য দাবি সৌমিত্রর, এক সুর তৃণমূল নেতার গলাতেও। ছবিটা একবার দেখুন। সৌমিত্র খাঁ রাস্তায় বসিয়ান তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করছেন। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে দেখা যায় সৌমিত্র খাঁকে। ছবিটা দেখুন, পা ছুঁয়ে প্রণাম করছেন সৌমিত্র খাঁ। বসিয়ান তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করছেন। বলছেন নিছকে সৌজন্য, কিন্তু সত্যি কি সৌজন্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো কিছু রয়েছে? জল্পনা ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার। এটা কি একটা সমীকরণ? সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে। দল তো ডিসিশন নেয়, আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই, সেটা দল ডিসিশন নেবে। ওর যা মতিগতি দেখছি, পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছে কি হবে কি না হবে, দলের ব্যাপার ভাই। দল যদি নেয় আপনারা স্বাগত জানাবেন। দেখুন, দল নিলে আমরা দল করার লোক তো, আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত, কিন্তু দল যখন করি, দল যদি খেজুর গাছকে বলে মানতে হবে, সেটা কিন্তু আমরা মানতে বাধ্য। রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন আইনমন্ত্রী। আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে এসে দলের গোষ্ঠীকন্দল দেখল বিজেপি সেই কেন্দ্রীয় দলটি। দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ। আমতলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের পথ আটকে ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীরা। তাদের দাবি, হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে কেন্দ্রীয় দলের সঙ্গে তাদের দেখা করতে দেননি। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে আমতলা দলীয় কার্যালয় যাদের সঙ্গে কথা বলা হয় তারা কেউ প্রকৃত ভোট হিংসার শিকার নয়। প্রকৃত যারা ভোট হিংসার শিকার তারা এখানে রয়েছেন এবং তারা বিজেপির প্রতিনিধি দল সহ রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ করছেন, সেই জানাচ্ছেন।
দাঁড়ান, যাবেন না, এখানে দাঁড়ান। কি বলতে চাইছেন আপনারা? আমাদের ভূমিকাটা স্যার একবার দেখে যান। কেন্দ্রীয় দলের প্রতিনিধির কাছে বলছি, বিপ্লবজি আছেন, ওনাকে বলছি আমরা যেখানে অরিজিনাল ভিকটিমস আছে এখানে দাঁড়ানো হোক, একটু সময় দেওয়া হোক। তারা এখানে আছে, কিন্তু তাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। কেন অরিজিনাল ভিকটিমরা এখানে কেন? দলীয় কার্যালয়ে নেই? চলে গেলে জায়গা নেই তো, জায়গা কম আছে, এত মানুষ আছে, মহিলা আছে। জেলা সভাপতি ভুল বুঝিয়েছে। হ্যাঁ, জেলা সভাপতি ভুল বুঝিয়ে আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছে। আমরা ঘর ছাড়া, আমাদের বাড়ি লুট হয়েছে। জেলা সভাপতি কি না? জেলা সভাপতি না, অভিজিৎ দাস। আপনাদের সঙ্গে কথা বলতে দেয়নি? না, একদম কথা বলতে দেয়নি। অভিজিৎ সর্দার, ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। এখানে আমাদের যিনি প্রার্থী আছেন, এই প্রার্থীর এখানে না হলে 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে। আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমনভাবে ওনাদেরকে মগজধোলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। আমতলা থেকে আধারমণির রাস্তায় বিজেপির যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়ে তারা ক্ষোভ প্রদর্শন করলেন, ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, আমতলা। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা নিজেদেরকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন। যার বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি বিজেপির ওই জেলার সভাপতি অভিজিৎ সর্দার, দক্ষিণ 24 পরগনার সভাপতি। সেই অভিজিৎ সর্দার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন শোনাই একবার। ওর যেটা স্বভাব ও সেটা করেছে, আমার ও নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন, তারা তাদের সাথে ইন্টারাকশন করেছেন। ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম, তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল মাঝ রাস্তায়? তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সেন্ট্রাল টিমও ওখানে যাবে, কিন্তু সেন্ট্রাল টিমের একটা শিডিউল থাকে, তারা ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারে না। অন্তর্দ্বন্দ্ব না, এটা ব্যক্তিগত কারণ অন্তর্দ্বন্দ্ব, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। ব্যক্তিগত কেউ এটা করে থাকে তার স্বার্থ চরিতার্থ করার জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।